সালমান শাহর বিষয়ে এতদিন পর আদেশ হলো, 29 বছর পর। এই মামলাটা পিবিআই যখন প্রতিবেদন দেয় অবমিত বলে পরে আমরা নারাজি দেওয়ার জন্য নিম্ন আদালতে কোথাও কয়েকবার চেষ্টা করেছি। তখন করোনাকালীন সময়ে বিমানের টিকিট না পাওয়ায় আমাদের বাদী আসতে পারে নাই, কিন্তু মাননীয় আদালত আমাদের আবেদন নামঞ্জুর করেন এবং রিজভির কিছু ডকুমেন্ট আয়োগকে দিয়েছিল, সে ডকুমেন্ট আমরা চেয়েছিলাম, কিন্তু সেটাও আমাদের নামঞ্জুর করার কারণে প্রেক্ষাপটে আমরা রিভিশন মামলা ফাইল করেছিলাম। সেই মামলাটা দীর্ঘদিন শুনানি হওয়ার পর অনেক কোর্ট বদলি হওয়ার পরে আজকে এই আদালতের রায়ের জন্য ধাতু ছিল। আমরা খুব খুশি, আনন্দিত যে মামলাটা আবার নতুন করে পুনরায় বিচার শুরু হবে এবং তদন্তে যাবে। আমরা আশা করছি, যেহেতু এখন ফ্যাসিস্ট সরকার নাই এবং শেখ হাসিনার সরকার নাই, আমরা মনে করছি এবার নিরপেক্ষ বিচারটা হবে এবং নিরপেক্ষ তদন্ত হবে। মামলা আসামি যেগুলো ছিল সেক্ষেত্রে সেগুলো কি হবে, যদি না আসামি আমরা তো জানি যে এই 96 সালের পর থেকে কখনো এই মামলার কোনো আসামিকে আমরা কোর্টে আসতে দেখি নেই। এই প্রথম গত তারিখে দেখেছি যে স্বামীরা এই মামলা শ্রেণী আইনজীবীর মধ্যে উপস্থিত হয়েছেন এবং শুনানির সময় তাদেরকে ডেকে পাওয়া যায়নি, কিন্তু তারপরেও আমরা এতটুকু মন্দের ভালো যে একজন এনএফএমসিআরও করা হয় নাই, যে যেহেতু আসামির পক্ষের আইনজীবীরা হাজিরা দিয়েছে তার মানে তারা উপস্থিত ছিল, তারা শুনানির কারণে সেটা তাদের ব্যর্থতা। হ্যাঁ, তো আমরা আশা করতেছি যে এই মামলা যদি পুনরায় তদন্তে যায় অল্প সময়ের মধ্যেই আমরা এই মামলাটা এজাহার হিসেবে গণ্য করে হত্যা মামলা রূপান্তরিত হবে এবং এই মামলা খুব দ্রুত তদন্ততার সাথে চার্জশিটও আসবে আমাদের বিশ্বাস। একটা মেইলের একটা কথা বলছিলেন, মেইলটা আসলে কি পাঠিয়েছে? এই মামলা হলো যে রিজভি বলে একজন আসামি আছে, সে আমাদের একটা ক্যান্টনমেন্ট থানার মামলা, যে একটা অপহরণের মামলা হয়েছিল সেটা জানেন, সেই মামলা সে কনভিক্টেড আসামি। তাকে মাননীয় আদালত 1.5 বছরের সাজা দিয়েছে। তাকে আমরা খুঁজে পাচ্ছি না, স্থানীয় এলাকা থেকে বলতে সে দেশের বাইরে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পলাতক ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই আসামি দেখা যায় যে লন্ডন থেকে আমাদের যে পিবিআর যে তদন্তকারী কর্মকর্তার মেলে কিছু ডকুমেন্ট মেল করেছে, ভয়েস রেকর্ড মেল করেছে। আমরা ওটাও কাগজটা চেয়েছিলাম, যেহেতু আমি মামলার বাদী, আমার সব কাগজপত্র পাওয়ার আমার এখতিয়ার আছে, কিন্তু নিম্ন আদালত আমাকে সেই কাগজগুলো দেয়নি। না দেওয়ার কারণে আমরা সে সময় নারাজিটাও প্রপারলি রেডি করতে পারিনি। এইসব বিষয়ে আমরা উচ্চ আদালতে এসেছি এবং উচ্চ আদালত আমাদের কাছকে আমাদের পক্ষে একটা আদেশ দিয়েছিল।